আজকে একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। এই মুহূর্তে আপনি কিছু একটা ভাবছেন। কিন্তু আপনি কি জানেন আপনি কিভাবে ভাবছেন? বেশিরভাগ মানুষ চিন্তার ভেতরে থাকেন। চিন্তাকে বাহির থেকে দেখেন না। যেন একটা সিনেমার ভেতরে ঢুকে গেছেন এবং ভুলেই গেছেন যে আপনি আসলে দর্শক ছিলেন। এই ভেতরে ঢুকে যাওয়া এবং বাইরে থেকে দেখতে পারা, এই ব্যাপারটার মধ্যে মেটাকগনিশন লুকিয়ে আছে। এবং এই একটা স্কিল যারা রপ্ত করেছেন, তারা অন্য জগতে বসবাস করেন। এবং আইকিউ, ইকিউ হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট এবং কি ফ্যাক্টর হিসেবে মেটাকগনিশনকে ধরা হয়। আজকে আমরা মেটাকগনিশন নিয়ে কথা বলবো। মেটাকগনিশন মানে চিন্তার সম্পর্কে চিন্তা করা। সাইকোলজিস্ট জন ফ্লাবেল 1970-এর দশকে প্রথম এই কনসেপ্টটাকে ফর্মাল করেন। তিনি বলেন মেটাকগনিশন হলো নিজের কগনিটিভ প্রসেস সম্পর্কে সচেতনতা এবং সেটাকে রেগুলেট করার ক্ষমতা। সহজ বাংলায় আপনি রাগ করেছেন, এটা কগনিশন। আর আপনি রাগ করেছেন, এটা আপনি বুঝতে পারছেন এবং এটাও বুঝতে পারছেন যে কেন রাগ করেছেন এবং ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিচ্ছেন যে এখন এক্সপ্রেস করবেন কি করবেন না, করলে কি হবে কি হবে না। এটা মেটাকগনিশন। আপনি একটা সমস্যা নিয়ে ভাবছেন, এটা কগনিশন। আর আপনি লক্ষ্য করছেন যে আপনি ভুল দিক থেকে ভাবছেন এবং ভাবতে ভাবতে আপনি অ্যাপ্রোচ বদলাচ্ছেন, এটা মেটাকগনিশন। এই দুটোর মধ্যে পার্থক্য ছোট মনে হচ্ছে, কিন্তু জীবনে এর প্রভাব বিশাল। মেটাকগনিশনের দুইটা স্তর। প্রথম স্তর হচ্ছে মেটাকগনিটিভ নলেজ। এটা হলো নিজের চিন্তা সম্পর্কে জ্ঞান। আমি কোন বিষয়ে ভালো ভাবতে পারি, কোথায় আমার ব্লাইন্ড স্পট, কোন পরিস্থিতিতে আমার জাজমেন্ট ভুল হয়, কখন আমি ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিই। এই জ্ঞান যারা আছে সে নিজেকে খুব ভালো বুঝে। দ্বিতীয় স্তর হচ্ছে মেটাকগনিটিভ রেগুলেশন। এটা একটু গভীর, শুধু জানা না, সেই জ্ঞান ব্যবহার করে চিন্তাকে গাইড করা। তিনটা কাজ হয় এই স্তরে। প্ল্যানিং, এই সমস্যাটা কিভাবে অ্যাপ্রোচ করব। মনিটরিং, আমি কি সঠিক পথে আছি, আমার চিন্তা কি কাজ করছে। ইভ্যালুয়েটিং, শেষে কি হলো, পরের বার কি আলাদা করব। এই তিনটা যে করতে পারে সে আসলে ব্রেনের কন্ডাক্টর। এখন আসি মেটাকগনিশন না থাকলে কি হয়। তিনটা সমস্যা বেশি দেখা যায়। ডানিং ক্রুগার ইফেক্ট, যারা মেটাকগনিশনে দুর্বল তারা তাদের নিজের স্কিল সম্পর্কে অ্যাকুরেট আইডিয়া রাখেন না। কম জানলেও মনে করেন অনেক জানে, কারণ নিজের চিন্তার সীমাটা উনি দেখতে পাচ্ছেন না। এটা শুধু অহংকার না, এটা মেটাকগনিটিভ ফেইলিউর। সিবিটিতে আমরা যে কগনিটিভ ডিস্টরশনের কথা বলি, ক্যাটাস্ট্রোফাইজিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং, মাইন্ড রিডিং, এগুলো সব তখনই ধরা যায় যখন নিজের চিন্তাকে বাইরে থেকে দেখার ক্ষমতা থাকে। মেটাকগনিশন ছাড়া এই ডিস্টরশনগুলো চলতেই থাকে, কারণ বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি না। আপনার মাথায় কি এমন কোন চিন্তার প্যাটার্ন আছে যেটা আপনি বুঝেন যে ঠিক না, কিন্তু চেঞ্জ করতে পারেন না? সেটাই মেটাকগনিটিভ উইকনেস। ইমোশনাল হাইজ্যাকিং, যখন কেউ তার ইমোশনাল স্টেট সম্পর্কে সচেতন না, তখন ইমোশন সিদ্ধান্ত নেয়। রাগের মাথায় কথা বলা, ভয়ের কারণে সুযোগ ছেড়ে দেওয়া, দুঃখের মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলা। মেটাকগনিশন থাকলে আমি এখন রেগে আছি, আমি সিদ্ধান্ত নিব না, এটা নিজেকে বলা যায়। ইসলামিক পার্সপেক্টিভে এই কনসেপ্টটা অনেক পুরনো। মুহাসাবা, নিজের হিসাব নেওয়া, নিজের নিয়ত, চিন্তা, আচরণ পর্যালোচনা করা নিজের সাথে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমার হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব করো। এটাই মেটাকগনিশন, শুধু স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে। তারপর তাফাক্কুর, গভীরভাবে চিন্তা করা। কুরআনে বারবার বলা হয়েছে, আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করছো না? আমরা তো চিন্তা করছি, তারপরও আমাদেরকে বলা হচ্ছে তোমরা কি চিন্তা করছো না। তার মানে আমরা চিন্তার ভেতরে ঢুকে গেছি, আমাদেরকে চিন্তার বাইরে থেকে আমাদের চিন্তাগুলোকে দেখতে বলা হচ্ছে। এটাই কিন্তু মেটাকগনিশনের আহ্বান। সো নিজের চিন্তার দিকে ফিরে তাকানো, এটা শুধু সাইকোলজি না, এটা স্পিরিচুয়ালিটিরও একটা কেন্দ্র। এখন আসি মেটাকগনিশন কিভাবে ডেভেলপ করব। 4টা প্র্যাকটিসের কথা বলবো। 1, থিঙ্কিং জার্নাল। শুধু কি হলো এটা লেখা না, কিভাবে ভাবলাম সেটা লেখা। আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কেন নিয়েছি, কোন অ্যাজাম্পশন থেকে নিয়েছি, সেটা কি সত্যি ছিল। এই প্রশ্নগুলো বারবার করলে নিজের চিন্তার প্যাটার্ন দেখা যায়। 2, পজ করার অভ্যাস। কোনো স্ট্রং রিয়াকশন আসলে সাথে সাথে রেসপন্স না দিয়ে একটু থামুন। আমি এখন কি ফিল করছি, এটা কি সত্যিই এত বড়। এই পজটাই মেটাকগনিশনের সুযোগ তৈরি করে। 3, অ্যাজাম্পশন চেক করা। যে কোনো চিন্তার পেছনে একটা অ্যাজাম্পশন থাকে, সেটা খুঁজুন। আমি কিছু একটা চিন্তা করছি, এটার পেছনে আমার অ্যাজাম্পশনটা কি, কোনটা ধরে নিয়ে আমি ওই চিন্তাটা করলাম। 4, ফিডব্যাক নেওয়া। নিজের চিন্তার ব্লাইন্ড স্পট নিজে দেখা কঠিন, এজন্য কারো থেকে ফিডব্যাক নেওয়া, থেরাপিস্টের ফিডব্যাক নেওয়া, এটা আমার ব্লাইন্ড স্পট সম্পর্কে আমাকে অ্যাওয়ার করে। আমি এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করলাম বলে তুমি মনে করো। এই প্রশ্নটা করতে পারা নিজেই একটা মেটাকগনিশনের স্কিল। আমি এটা খুব ভালোভাবে বিশ্বাস করি। নিজের চিন্তাকে অবজার্ভ করতে পারা, নিজের জাজমেন্ট থেকে নিজের চিন্তাটাকে পৃথক করতে পারা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্কিল। অ্যানিমেলরা তাদের ইনস্টিংক্ট থেকে বের হতে পারে না, আমরা পারি, কারণ আমরা নিজেদের চিন্তাকে দেখতে পারি, বদলাতে পারি। এই ক্ষমতাটাই আপনার অভ্যাস থেকে, আপনার পুরনো প্যাটার্ন থেকে, আপনার ট্রমা থেকে আপনাকে বের করতে সাহায্য করে। এখন একটা কাজ করুন, এই মুহূর্তে আপনার মাথায় কি চিন্তা কাজ করছে একটু অবজার্ভ করুন। জাজ করবেন না, জাস্ট দেখুন। এই দেখাটাই শুরু, এটাই মেটাকগনিশন। সোল ওয়েলনেসে আমরা মনের গভীর জায়গাগুলো নিয়ে কথা বলি। বিজ্ঞানের ভাষায়
মনের গভীর ভাষায়। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন এবং নিজেকে দেখতে শিখুন।